হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 আংশিক ভগ্নাংশ সম্পর্কে। তো আংশিক ভগ্নাংশ অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তো আজকে আমরা যেভাবে আলোচনা করব দেখো একটু সহজে মনে হবে। আর আমরা এখানে যতগুলো ম্যাথ আমি দিয়েছি, এখানে 12টা ম্যাথ দেখো দিয়েছি। এই 12টা ম্যাথ যদি তোমরা আংশিক ভগ্নাংশ করো তাহলে টেস্ট পেপার হোক আর যাই হোক না কেন বা বোর্ড কোশ্চেন যাই আসুক তোমার সামনে, তুমি প্রত্যেকটা ম্যাথকে সলভ করতে পারবা। এখন দেখো, আংশিক ভগ্নাংশ যদি আমাদের সলভ করতে হয়, প্রথমে আমরা তাহলে আংশিক ভগ্নাংশটা কি, আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা শিখে আসি। তো আংশিক ভগ্নাংশের সংজ্ঞা দেখো আমি আগে এখানে লিখে নিয়েছি যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়। কথাটা ভালো করে বুঝো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ এরকম ধরো x বাই x প্লাস 1 x প্লাস 2, এইটা সমান আমরা যদি আংশিক ভগ্নাংশ করি তাহলে লিখি এরকম b বাই x প্লাস 2। এখানে a আর b এর অবশ্যই একটা মান কিন্তু আছে, অর্থাৎ এই ভগ্নাংশকে দেখো আমরা দুইটা ভগ্নাংশ রূপে প্রকাশ করতেছি। যখন এর মান এবং বির মান আমি বসিয়ে দিব, তখন এদের যে ক্যালকুলেশন বা সলভ, এইখানে তোমার বাম পক্ষের যে মান থাকবে তার সমান হয়ে যাবে। এটা হলো আমাদের আংশিক ভগ্নাংশ। দেখো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, আমরা করলাম, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকেই বলা হয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি আংশিক ভগ্নাংশ সম্পর্কে বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে বিভক্ত করা যায় তাহলে এই সমস্ত ভগ্নাংশের এক একটা ভগ্নাংশকে বলা হয় আংশিক ভগ্নাংশ। এখন দেখো, আমরা ম্যাথ সলিউশন করতে যদি যাই তাহলে দেখো আমি এখানে 12টা ম্যাথ দিয়েছি, এর ভিতরে আমি লাস্টে একটা ম্যাথ করে দেব যেটা একটু কঠিন মনে হয়, এবং প্রত্যেকটা ম্যাথ কিভাবে সেট করবা প্রথমটা সেকেন্ড লাইন পর্যন্ত সেই পর্যন্ত আমি করে দেব, তাহলে তোমরা পারবে। দেখো, প্রথমে এক নম্বরে কি আছে আমাদের, x স্কয়ার প্লাস x মাইনাস 1 x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 6x। আসলে দেখো, হর কোন সময় বাস্তব এবং একঘাত, বাস্তব দ্বিঘাত হলে লবের বাস্তব দ্বিঘাত হলে পুনরাবৃত্তি কখন হয় না হয়, এই সমস্ত কথা বইয়ে লেখা আছে, কিন্তু ওইটা দেখেও তোমরা আসলে অনেক সময় বুঝতে পারবে না। এই জন্য আমরা দেখো একটু যদি খেয়াল করো, আমরা প্র্যাকটিক্যালি আমি এর ভিতরে সবগুলা নিয়ম দিয়েছি যেগুলো তোমাদের বইয়ে আছে, সবগুলা নিয়মে আমরা ম্যাথ সলিউশন করব। দেখো, এইখানে দুইটা জিনিস প্রথমে মনে রাখো, সেটা হলো যদি অপ্রকৃত হয়, অপ্রকৃত হলে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ হলে ভাগ করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে। শুধু অপ্রকৃত না, যদি লব হর সমান হলে, তাহলে অপ্রকৃত এবং লব ইকুয়াল হর। দেখো, অপ্রকৃত এবং লব ও হর যদি সমান হয় একটা ভগ্নাংশ, তখন কিন্তু আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। আর যদি প্রকৃত হয় তাহলে আমাদের ভাগ করা লাগবে না। এই হলো আমাদের প্রথম কথা। এখন এই ভগ্নাংশকে আমরা যদি আংশিক ভগ্নাংশ করতে চাই তাহলে আগে এই ভগ্নাংশের উৎপাদকের বিশ্লেষণ আমরা করে নেব, যতদূর সম্ভব করে নেব। দেখো, এইখান থেকে যদি আমরা x কমন নিই, x স্কয়ার প্লাস x মাইনাস 6, এখন x স্কয়ার প্লাস x মাইনাস 1, এখান থেকে এটা যদি আমরা মিডল টার্ম করি, দেখো কত হয়, প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, x স্কয়ার প্লাস x মাইনাস 1। এখন এইখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা x কমন নিই, x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে কত হয়, x প্লাস 3। এখন x স্কয়ার প্লাস x মাইনাস 1 ax, x প্লাস 3 আর x মাইনাস 2। দেখো, এইটার সমাধান করে আমি কোন মান পেলাম, এই মানটা পেলাম। তো আমি এখন সরে গেছি, দেখো তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো প্রথমে আমরা এইটা উৎপাদকে বিশ্লেষণ করে টোটাল মান পেলাম এই। এখন এই মানটাও যা, এটাও তাই। এখন আমরা কি কাজ করব, আংশিক ভগ্নাংশ কিভাবে আমরা সেট করব। দেখো, যেহেতু এটা একটা অভেদ
সুতরাং x ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, তিনটা দাগ দাও, আমি এটা মুছে দিলাম। দেখো প্রথমে আমাদের কত a, নিচে কত আছে x, x প্লাস 3 x মাইনাস 2। এই যে আমরা এখানে আমাদের তিনটা অংশ আছে, একটা x, x প্লাস 3 x মাইনাস 2। তো প্রথমে তোমরা আগে এইভাবে সাজিয়ে নাও। এখন এক একজনের সাথে এক একটা মান দিয়ে দাও। আমরা দিয়ে দিলাম a b c। এখন তোমাদের হর কত আছে x। আমরা জানি হর যদি x হয় মানে যাই হবে না কেন তার থেকে লবের মানটা তার থেকে 1 কমে। দেখো এখানে x আছে, 1 কমা মানে x দিয়ে ভাগ করায়, x দিয়ে ভাগ করলে কত হয় 1। তো সেই 1 যদি তুমি এর সাথে গুণ করো তাহলে তো 1ই হয়। এই ক্ষেত্রেও তাই 1, এই ক্ষেত্রেও x আছে, এর থেকে 1 কমাও কত হয় 1। তাহলে এখানে কত হবে c * 1। তো c * 1 মানে তো c। এই জন্য আমাদের এখানে x এর মানটা বসানো লাগে না। তাহলে এইটা হলো আমাদের প্রথম লাইন, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ। তো সেকেন্ড লাইন যে কাজটা করতে হয়, উভয় পক্ষে যে হরটা আছে বাম সাইডে যে হরটা থাকবে সেই হর দিয়া 1 নংয়ের উভয় পক্ষে তোমরা গুণ করে দিবা। দেখো যদি সেই কাজটা করি আমরা x² + x + 1, এইখান থেকে a x কাটা থাকে কি x + 3 x - 2, এখানে b x - 2, আর এইখানে থাকবে কত c x + 3। এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন যে কাজটা করতে হয় আমাদের, এই যে 2 নাম্বার সমীকরণ চলে আসার পরে যে কাজটা করতে হবে, এখানে x এর এমন মান নাও যার কারণে তুমি a b c এর মানটা বের করতে পারো। সেই a b c এর মানটা তোমাদের বসাইতে হবে কোথায় 1 নংয়ে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে মান বের করা যায়। এইখানে যদি আমি x এর মান দেখো 2 নিই, +2 নিই, কত হয় a ভ্যানিশ, যেহেতু 2 - 2 মানে 0, আর 0 এর সাথে যাই গুণ করো না কেন 0, তাহলে a ও ভ্যানিশ b ও ভ্যানিশ, থাকে কত c। অর্থাৎ c এর মান তুমি পেয়ে যাবে যখন x = 2 নাও। তাহলে দেখো x সমান যদি তুমি +2 নাও তাহলে মান পাচ্ছ কার c এর মান। যখন তুমি x = 0 নাও, কেন আমরা 0 নিলাম, আমার তো টার্গেট যে আমি যে কোনো দুইটাকে শূন্য করব, উপর একটা মান পেয়ে যাব। দেখো x এর মান যদি এখানে 0 নাও b আর c শেষ, থাকে কত এর মান। যদি x = 0 নাও তুমি এখানে পেয়ে যাবে কত কার মান পেয়ে যাবে এর মান। যখন তুমি x এর মান দেখো, এখন a কে আমরা b a আর c এর মানটা পেয়ে গেছি কিন্তু পাইনি b এর মান। তাহলে b এর মান বের করতে আমাদের কি করা লাগবে, দেখো এখানে a কে আমার শূন্য করা লাগবে। a কে যদি শূন্য করতে হয়, x এর মান যদি আমি -3 নিই, -3 নিলে এটাও শূন্য এইটাও শূন্য, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কার মান b এর মান। এই a b c এই তিনটা মান তোমরা 1 নং সমীকরণে বসিয়ে দিবে, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ শেষ হয়ে যাবে। আর যখন তোমরা এই মানগুলো এখানে বসাবা, তখন এদের যদি লসাগু করো তাহলে তোমরা আবার বাম পক্ষ ফিরে পাবে। যদি তোমরা ফিরে পাও তাহলে বুঝবে যে তোমাদের আংশিক ভগ্নাংশ এটা সঠিক হয়েছে। আর যদি এইটা সমাধান করে যদি তোমরা বাম পক্ষ না পাও তাহলে বুঝবে তোমাদের এখানে ভুল আছে। তো এই হলো আমাদের আংশিক ভগ্নাংশের ব্যাখ্যা। তো প্রথম ম্যাথটা এইভাবে গেল। আমি একটা ম্যাথ ফুল করে দিব যেটা একটু কঠিন সেটা দেখো। এখন দ্বিতীয় সেকেন্ড যে ম্যাথটা আছে, এখানে আমরা 2 নাম্বার যেটা তুলেছি, দেখো x² / x4 + x² - 2, এখানে এই ম্যাথটা আছে। তো এইটার কাজ করতে হয়, দেখো আমরা যদি মিডল টার্ম করে ফেলি তাহলে x4 + 2x² - x² - 2, এখান থেকে x², যদি তুমি x² কমন নাও তাহলে আমরা পাচ্ছি কত x² + 2, এখানে -1 কমন নিলে x² + 2, তাহলে x² - 1 একটা x² + 2,
ঠিক আছে, তাহলে একবার প্লাস আর একবার মাইনাস। দেখো আমি এই ভগ্নাংশের ক্যালকুলেশন উৎপাদকে বিশ্লেষণ করে আমি টোটাল এই মানটা পেয়ে, অতএব x স্কয়ার x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার প্লাস 2। দেখো মূলগুলো সবই কিন্তু বাস্তবে আছে। এখানে আমরা প্রথমে কি কাজ করে নেব, যেহেতু এখানে তিনটা উৎপাদক 1 2 3, তো এই ক্ষেত্রে দেখো প্রথমটা আছে কত x প্লাস 1 x মাইনাস 1, লাস্টেরটা আছে কত x স্কয়ার প্লাস 2। এই হলো আমাদের মান। এখন যে কাজটা করতে হবে যে আমরা প্রথম তো নিচ্ছি কি একটা a একটা b আর একটা কত c। এখন দেখো এখানে কিন্তু পুনরাবৃত্তি হওয়ার কি বলে এর সাথে b এর সাথে x যুক্ত হওয়ার কোনো উপায় নাই, কারণ এখানে আমার হর আছে কত x, x কে যদি x দিয়ে ভাগ করো কত আসে 1, তো এর সাথে 1 গুণ করলে যাতায়। এখন আমরা লাস্টের দিকে যাই, লাস্টেরটা খেয়াল করি। দেখো এখানে আছে কত x স্কয়ার, যখন তোমার x স্কয়ার আসছে তুমি একে যদি x দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ লব তো 1 কমবে, তাহলে x দিয়ে ভাগ করলে কত হয় cx। এর সাথে যদি সামথিং কোনো কিছু যোগ থাকে, দেখো যোগ বিয়োগ থাকলে তাহলে তোমাদের একটা ধ্রুব মান নেওয়া লাগবে, সেই মানটা হলো কি c, পরে কি আসে d। তোমার যা খুশি তুমি এখানে তাই নিতে পারো। এই হলো আমাদের এক নাম্বার সমীকরণ। আর দেখো আমি তো প্রথমে বলেছিলাম যে প্রকৃত হলে ভাগ করা লাগবে না, আর অপ্রকৃত হলে ভাগ করা লাগবে। দেখো এখানে অবশ্যই ভগ্নাংশটা প্রকৃত, x স্কয়ার x x, এই চারটা গুণ করলে x4 আসে, তো অবশ্যই বড়, লগের থেকে বড়, সুতরাং এটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। এই জন্য আমাদের কোনো কিছু ভাগ করতে হয় না। এইটা হলে যদি আমাদের 1 নাম্বার হয়, এখন 1 নম্বরের উভয় পক্ষে তোমরা এই মানটা গুণ করে দাও, তাহলে একটা ফরম্যাট চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের ABC এর মান বের করতে হবে। এখন বলবা যে তাহলে এই নিয়মের কোনোটা আমি মান তো দেখাইনি, এই নিয়মেরই একটা আমরা লাস্টে করে দিব। দেখো এই হলো আমাদের 2 নাম্বার। এখন আসি আমরা 3 নাম্বারে, x কিউব x4 3x স্কয়ার প্লাস 2। দেখো এইটার যদি আমরা ক্যালকুলেশন করি, মিডল টার্ম কি হবে, হ্যাঁ মিডল টার্ম হচ্ছে, তাহলে কত 2x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x কিউব, এখান থেকে x স্কয়ার কমন নিলে x প্লাস 2 1 কমন নিলে x স্কয়ার প্লাস 2 x কিউব x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1। এই হলো আমাদের, এটাকে ভাঙলাম তখন আমরা পেলাম শুধু এই মানটা। এখন আমরা যদি আংশিক ভগ্নাংশের জন্য নিই, দেখো x স্কয়ার প্লাস 2 x স্কয়ার প্লাস 1, এইটা সমান কি বসবে। দেখো প্রথমে মূলগুলো বাস্তব এবং দ্বিঘাত, সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করা লাগে, প্রথমে আমরা এর জন্য এটা নিয়ে নিব x স্কয়ার প্লাস 2, এইটাও নিয়ে নিলাম x স্কয়ার প্লাস 1। এখন আমরা তো প্রথমেই বলতেছি যে প্রথমটার জন্য আমরা কি নেব a, দ্বিতীয়টার জন্য b, এটা bটা আমরা পরে আসি। এখন এখানে দেখো x স্কয়ার আছে, তো হর যা থাকবে লব হবে তার থেকে 1 কম, অর্থাৎ 2টা x। এর থেকে যদি আমি একটা x কমাই তাহলে থাকে কত আর একটা x, তাহলে দেখো ax প্লাস সামথিং, তাহলে কি হবে b। এরপরে ঠিক একই কাজ এখানে কত আসবে cx প্লাস d। এই হলো তোমাদের 1 নাম্বার সমীকরণ। এখন 1 নম্বর উভয় পক্ষে এই মানটা দিয়া তোমরা গুণ করে দিবে, গুণ করে যেটা পাবো আমরা 2 নং। দেখো 1 নম্বর উভয় পক্ষে আমরা এটা দিয়ে গুণ করলে কত পাই, x কিউব সমান ax প্লাস b ইনটু x স্কয়ার প্লাস 1 cx প্লাস d x স্কয়ার প্লাস 2, সমীকরণ 2। আমি প্রত্যেকটারই কিন্তু সলভ করে দিতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা করতেছি না। ঠিক এই রকম নিয়মের একটার সলভ আমরা করে দেব লাস্টে। দেখো এটা হলো 2 নাম্বার। এখন এইখান থেকে ABC এর মান বের করে, ABCD এর মান বের করে এখানে তোমরা বসালে তাহলে কত হবে আংশিক ভগ্নাংশ, এটা শেষ হয়ে যাবে। তো এই হলো আমাদের গেল 3 নাম্বার। এটার মতো যদি করে যাও 3 এর মতো 4 করো তাহলে হয়ে যাবে। তো এখন আমরা 5 নাম্বার করি।
দেখো 5 নম্বরে কি আছে, এইটা আছে। তো এটার যদি আমরা সূত্রটা ফেলাই, দেখো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে চলে আসে। এখন আমরা এটাকে যদি আংশিক ভগ্নাংশে সেট করি, এটা একটু সাদাই লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এইটা আমরা অলরেডি যেহেতু, এখন আমরা প্রথমে যে কাজটা করব, 1 মাইনাস এক্স আমরা নিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা আমরা নিয়ে নিলাম। এখন উপরে কি, প্রথমটার জন্য এ, আর এখানে তো হর কত আছে, এক্স আছে, তো এক্স থাকলে কি তার থেকে এক কমাইলে তো x1, সুতরাং এখানে এ এই থাকবে। এইখানে দেখো দ্বিঘাত, এইটা কিন্তু দ্বিঘাত, ধরো এর সাথে প্লাস সামথিং, এটা হলো আমাদের ধ্রুবক। তো এর জন্য আমাদের কি করব, নিলাম আমি বি এক্স স্কোয়ার, দুইটা এক্স, তার থেকে একটা কমাইলে কত হয়, একটা এক্স, ধ্রুবপদ, যার কারণে এরপরে নাও তোমরা সি, সমীকরণ নাম্বার কত 1। এরপরে 1 নংয়ের উভয় পক্ষে এইটা দিয়ে গুণ করো, গুণ করে যেটা আসবে ওইখান থেকে আমরা মান বের করব, কার মান, এ বি সির মান, সেই এ বি সির মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিব। এটা হলো আমাদের আংশিক ভগ্নাংশের 5 নাম্বার ম্যাথের সলিউশন। দেখো এরপরে আমরা যদি 6 নাম্বারে আসি, এখন দেখো একটু আমরা অন্য নিয়মে চলে যাচ্ছি। 6 ঘটবে, কখন ঘটে কখন ঘটে না, তুমি দেখো একঘাত হোক আর দ্বিঘাত হোক যাই হোক না কেন, যদি তোমাদের স্কোয়ার থাকে কিউব থাকে তাহলে তোমাদের আলাদা আলাদা করে মান। প্রথমে আমরা এ সমান কত, x মাইনাস 1 ভিতরের অংশটা, এরপরে x মাইনাস 1 এর পরে কত, b বাই x মাইনাস 1 হোল স্কয়ার, তারপরে কি আছে আমাদের c অংশটা কত আছে, c বাই x মাইনাস 2, সমীকরণ নাম্বার 1। মনে রেখো ঠিক এইভাবে এগুলা করতে হয়। তাহলে এরপরে 1 নম্বর উভয় পক্ষে যদি তোমরা এটা দিয়া কি করো, গুণ করে দাও, তাহলে তোমাদের 2 নং পেয়ে যাবে। ওই 2 নংকে সমাধান করে আমরা এইখানে মান বসালে আমাদের আংশিক ভগ্নাংশ ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। এরপরে দেখো আমাদের কয় নাম্বার আছে, 7 নাম্বার। দেখো 7 নাম্বার কি আছে, x মাইনাস 1 x স্কয়ার প্লাস 2। এই ক্ষেত্রে দেখো প্রথমে আমরা যেটা বলছিলাম x মাইনাস 1 নিয়ে নিব, x স্কয়ার প্লাস 2 এটাও নিয়ে নিলাম। এখন দেখো প্রথমটার জন্য কি আছে, শুধু একটা মানে, এরপরে যখন আমরা এখানে b দিলাম, এইখানে কি আছে, দ্বিঘাত। তো দ্বিঘাত হলে কি হয়, তার সাথে x ধ্রুবপদ যোগ আছে, তার জন্য আমরা নিব কি bx প্লাস c, সমীকরণ নাম্বার 1। এখন 1 নম্বর উভয় পক্ষে এই মানটা দিয়ে গুণ করে আমরা 2 নং সমীকরণ পেয়ে যাব। 2 নংয়ে মান বসাবো, কার মান, এমন মান বসাবো যাতে abc এর মান আমরা পেয়ে যাই, সেই abc এর মানটা এখানে আবার 1 নংয়ে বসাবো। আচ্ছা, তাহলে আমাদের 7 নাম্বার গেল। এখন আমাদের 8 নাম্বার। দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্লাস তোমাদের ভিন্ন নিয়ম। দেখো 1 বাই এক্স এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো মূলগুলো এখানে আছে কত, বাস্তব এবং দ্বিঘাত, বাস্তব এবং দ্বিঘাত আছে। তখন আমরা কি করব, দেখো প্রথমটা এই একটা অংশ, এই একটা অংশ, তো আমরা তো নিতেই পারি a বাই এক্স। দ্বিতীয়টা কত হবে, b। তো আমরা প্রথমে একটু আগে শিখছি কি, যে x মাইনাস 1 হোল স্কয়ার যখন আছে, প্রথমটা আছে কত, x মাইনাস 1, দ্বিতীয়টা কি হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার। যদি কিউব পর্যন্ত হয় x মাইনাস 1 হোল স্কয়ার, x মাইনাস 1 কিউব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, b এর নিচে আসবে কত, x স্কয়ার প্লাস 1, তারপরে আসবে কত, এর উপরে হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 তারপরে হোল স্কয়ার। এইগুলো আমাদের নিয়ম। এখন দেখো এইখানে যদি স্কয়ার থাকে তাহলে তোমার কি কাজ করতে হয়, তাহলে এটা তো আমরা জানি b একটা x bx ধ্রুবপদ আছে bx প্লাস c। ঠিক একইভাবে দেখো এখানে এটাও কিন্তু দ্বিঘাত,
তার জন্য আমাদের কি কাজ করতে হবে, dx প্লাস কত ধ্রুবপদ আছে এর জন্য এই সমীকরণ নাম্বার কত 1। এখন এই এক নম্বরের উভয় পক্ষে আমাদের এই মানটা দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমরা যেটা পাবো ওইটা দিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের a b c d এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটা হলো আমাদের 8 নাম্বারটা। এখন আমরা আসবো কয় নাম্বার, 9 নাম্বার। দেখো এখানে 9 নাম্বারে কি আছে, 9 নাম্বার আছে কত x - 1 x - 5, এরপর আছে কত নিচে আছে x - 2 x - 4। দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম একটা কথা, সেটা হলো লব এবং হর যদি সমান হয় সেই ক্ষেত্রে লব দিয়া হর দিয়া লবকে ভাগ করতে হয়। মানে প্রকৃত অপ্রকৃত এবং যদি লব হর সমান হয় সেই ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে, আর বাদ বাকি সময় কিন্তু ভাগ করা লাগবে না, অর্থাৎ প্রকৃত হলে ভাগ করা লাগবে না। দেখো এখানে x x x x অর্থাৎ তাদের ঘাত সংখ্যা কিন্তু এখানে সমান, সুতরাং তাদেরকে আমাদের কি করতে হবে, যেহেতু এটা লব এবং হর সমান সুতরাং এটাকে আমাদের ভাগ করতে হবে। তো এইটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা কত পাবো, ভাগ করলে পাবো আমরা কত 1। x দিয়া x কে যদি ভাগ করি কত পাই 1 পাবো, সেই 1 আমরা এইখানে নিয়ে নিলাম। প্লাস যে কাজটা করবে এখন দেখো a ফার্স্ট অংশ এইটা আছে x - 2, এর পরেরটা আছে কত x - 4, তারপরে কত আছে এখানে b, সমীকরণ 1। এইটা হলো আমাদের 9 নম্বরের যে নিয়মটা। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, খুবই কিন্তু সহজ, একটু মনোযোগ দিতে হবে। দেখো এখন কি করতে হয়, 2 নম্বর সমীকরণ আনতে আমাদের এই হর দিয়া উভয় পক্ষে ভাগ করতে হয়, গুণ করতে হয়। তো এটা দিয়ে গুণ করলে এটা দুইটাই চলে গেল, এটা থাকলো 1 এর সাথে তো গুণ করলে যা আছে তাই, a x - 4 b x - 2, সমীকরণ নাম্বার কত 2। দেখো এদের ক্যালকুলেশনের মাধ্যমে এখন আমাদের a এবং b এর মানটা আনতে হবে। a এবং b এর মানটা এক নঙ্গে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, তো 9 নম্বর শেষ আমাদের। এখন আমরা আসি কয় নাম্বার 10। এই 10 নম্বরটা আমরা লাস্টে আসি, কারণ 10 নম্বর ম্যাথ আমি করে দেব না, এটা না। 2x কিউব নিচে আছে কত x - 1 x - 2 আর এটা আছে কত x - 3। দেখো আমরা কি বলছিলাম যে লব এবং হরের মান যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে, ভাগ করতে হয়। এখানে একটা আছে x x x অর্থাৎ x কিউব এবং এখানেও x কিউব, তাহলে x কিউব যদি কাটাকাটি হয় তাহলে আমাদের এখানে থাকে কত উপরে 2 প্লাস এখানে নিচে কত আছে x - 1 x - 2 x - 3, তাহলে এটা হবে a, এটা হবে b এবং এটা হবে c, সমীকরণ নাম্বার কত 1। তো এখন কি কাজটা করতে হবে, সেটা হলো এক নংয়ের উভয় পক্ষে আমাদের এখানে হর যা আছে তাই দিয়া গুণ করে দিতে হবে, তাহলে সেখানে পাবো আমরা 2 নম্বর সমীকরণ। এখন 2 নংকে আবার 2 নং থেকে আমাদের a b c এর মান বের করে এক নংয়ে আবার বসিয়ে দিতে হবে। তো এটা গেল আমাদের 10 নাম্বার। এখন আছে আমাদের কত 11 নাম্বার। 11 আগে আমরা 12 দেখি। দেখো এইটা আছে 2x - 3। তো আমরা কি বলেছিলাম, যদি অপ্রকৃত হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো তো এখানে x কিউব আছে, এখানে আছে কত x স্কয়ার, সুতরাং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং এদেরকে আমরা যদি ভাগ করি, দেখো যদি ভাগ করি এখানে আমরা কত নিতে পারি, x কিউব মেলাইতে সর্বোচ্চ x নিতে পারি। তাহলে দেখো x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x, এখান থেকে চিহ্ন চেঞ্জ করলে এইটা আর এটা কাটা থাকে কত আমাদের 3x প্লাস 1। অর্থাৎ এই সমীকরণ সমান আমাদের কি আসছে, এই সমীকরণ সমান আসছে দেখো
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এইটা সমান আমাদের আসছে কত, এই মানটা কোথায় চলে যায় উপরে এবং এই হরটা আসে কোথায় নিচে, অর্থাৎ x প্লাস আমরা লিখতে পারি 3x মাইনাস 1 আর এই হরটা আসে কোথায় নিচে, অর্থাৎ এই অংশ কিন্তু আমরা পেলাম কোনটা সমান, এইটা সমান। এখন আমরা আংশিক ভগ্নাংশ করব কার, এই অংশটা। দেখো এইটা সমান যদি আমরা এইভাবে লিখি, তিনটা দাগে দিলাম, সমস্যা নাই। এখন এইটা সমান কত, x প্লাস কত 3x মাইনাস 1, আর এইটাকেও আমাদের কি করতে হবে, এখন মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করে যে মানটা আসবে, আচ্ছা আমি সেট করে দিই পুরোটাই। দেখো এখান থেকে x প্লাস 3x মাইনাস 1 x স্কয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3 x প্লাস কত 3x মাইনাস 1, x কমন নিলে একটা আসছে x প্লাস 3, একটা আসবে কত x মাইনাস 1, অর্থাৎ দেখো একটা x মাইনাস 1 একটা আছে x প্লাস 3, এই পর্যন্ত আসছে। অর্থাৎ এই ভগ্নাংশ সমান আমাদের কি আসলো, যদি আমরা দেখো আমি একটা উপরে লিখি, অর্থাৎ x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, এইটা সমান আসছিল আমাদের কত x প্লাস 3x মাইনাস 1 x মাইনাস 1 এবং x প্লাস 3। তো এইটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে লিখি, দেখো a বাই x মাইনাস 1 প্লাস b বাই x প্লাস 3 সমীকরণ 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই কিন্তু সহজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে অনেক সহজ। দেখো এইখানে 1 নং সমীকরণ আমরা যা পেয়ে গেলাম, এই 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা কি দিয়ে ভাগ করব, এদের হর দিয়ে ভাগ করব। এদের হর ছিল কোনটা, এই দেখো এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কি, তোমাদের কি বলে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণে যদি আমরা x y কি বলে 2 নং সমীকরণ থেকে আমরা x a এবং b মান বের করব, বের করে 1 নংয়ে বসিয়ে দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তো এই হলো আমাদের কয় নাম্বার, এটা 12 নাম্বার দিয়েছিলাম। 12 নাম্বারের যে নিয়মটা এইটা, অর্থাৎ যে কোনো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হলে তোমরা আগে ওইটা ভাগ করে নিবে, এরপরে ওইটার আংশিক ভগ্নাংশ করার ট্রাই করবে। এখন যেটা আসবে 11 নম্বর ম্যাথ, এই 11 নম্বর ম্যাথ যদি আমি করে দিই তাহলে দেখো তোমাদের, আমি এটা ফুল করে দিব, তখন তোমাদের যেগুলা ব্যতিক্রম নিয়ম আংশিক ভগ্নাংশের, যেগুলো আমি অ্যান্সার করিনি, ওই প্রত্যেকটা ম্যাথ তোমরা পারবে। অর্থাৎ একটা ম্যাথ করে দিচ্ছি আমি, একটা নিয়ম ফলো করে তোমরা প্রত্যেকটা ম্যাথ করতে পারবে। ঠিক আছে, দেখো এখন ম্যাথ কিন্তু এই ধরনের ম্যাথগুলো একটু বড় হলে কিন্তু খুব সহজ, যদি তোমরা ভয় না পেয়ে করো তাহলে কিন্তু খুব সহজ। দেখো এই আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আছে, ঠিক আছে না। এখন এইটাকে আমরা যে কাজটা প্রথমে করব সেটা হলো আগে আংশিক ভগ্নাংশের ফরম্যাটে নিয়ে যায়। এইখানে দেখো এটা সমান কত x প্লাস 1, আর প্রথম আগে যেটা খেয়াল করবে সেটা হলো ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। x কিউব x স্কয়ার, তাহলে অবশ্যই এটা একটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং আমার ভাগ করা লাগছে না। তাহলে আমরা নিলাম a বাই প্রথমটা প্লাস, যে কাজটা করবো আমরা, মনে আছে তোমাদের অবশ্যই x স্কয়ার প্লাস 1, যেহেতু এখানে দ্বিঘাত আছে তখন কিন্তু পুনরাবৃত্তি হবে পার স্কয়ার হলে আমরা প্রথমটা নিব নরমালি একটা, এর পরেরটা আসবে কত x প্লাস 1 এর হোল স্কয়ার। অর্থাৎ এইটাতে দেখো এখানে দ্বিঘাত আছে, আর দ্বিঘাত থাকলে প্রথমে কি হয়, এর পরে আসছে আমাদের b, এখানে x আছে, অর্থাৎ x থেকে একটা কমাও, x কমাইলে আসবে কত bx প্লাস কত c, একইভাবে এটা হবে কত dx প্লাস e। সমীকরণ নাম্বার আমাদের 1। দেখো আমি এটা প্রথম লাইনটা আমরা সাজাইলাম। এই ম্যাথটা যদি পুরোটা তোমরা বুঝতে পারো তাহলে আংশিক ভগ্নাংশ, যে কোনো আংশিক ভগ্নাংশ তোমরা সলভ করতে পারবে। অর্থাৎ
এর ভিতরে যেগুলো আমরা সমাধান করে দিইনি সেই সমাধানগুলো তোমরা এইটার নিয়মে প্রত্যেকটা ম্যাথিক করে ফেলতে পারবে। দেখো এটা আমাদের এক নং চলে গেল। 1 নং এর উভয় পক্ষে 1 নং এর উভয় পক্ষে কোনটা দিয়ে গুণ করব? x + 1 x² + 1 হোল স্কয়ার দ্বারা গুণ করব। ঠিক আছে, আমি লিখলাম না, তোমরা লিখে নিও, এটা দ্বারা গুণ করব। তখন এই পাশে দেখো 2x থাকে, আর এই পাশে থাকে কত? x + 1 তো চলে গেল, তাহলে থাকছে কত? x² + 1 তার উপরে হোল স্কয়ার। এই পাশে থাকছে কত? bx + c তারপরে x + 1 x + 1 হোল স্কয়ার। এখানে দুইটা আছে, একটা চলে গেল, থাকে আর কয়টা? একটা। এর পরেরটা আছে কত? dx + e। এরপর আছে কত? হোল স্কয়ার, তাহলে থাকছে আমাদের কত? x + 1 শুধু। এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে, তোমরা এইখানে সরাসরি কিন্তু আমরা x y বা 1 কোনো মান বসিয়ে দিলে কিন্তু কোনো অ্যানসার পাচ্ছি না। হ্যাঁ, তবে আমরা ট্রাই করব যদি পাই কিনা কোনো মানটা। দেখো তো এখানে কোনো একটা মান বসাইলে এইখানে আমরা a b c বা কোনো কিছু মান পাই কিনা আগে খেয়াল করব। যদি না করা যায় তাহলে সমস্যা নেই, তাহলে আমরা যে কাজটা করব সহগ সমীকৃত করব। দেখো তোমাদের বইয়ে বা গাইডে অনেক সময় সরাসরি করে দিয়ে আছে, তোমরা এটার অ্যান্সার খুঁজতে গিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো ওই রকম কোনো চিন্তা করার দরকার নাই, আমরা সিরিয়ালে করে যাব, অনেক সহজ হবে। দেখো এইখানে যদি আমি এইটা যদি শূন্য করতে পারি, -1 বসিয়ে এইখানে যদি -1 বসিয়ে দিই, তাহলে কিন্তু এটাও শূন্য হয়ে গেছে। তখন আমরা কার মান পেয়ে যাচ্ছি? এর মানটা পেয়ে যাব -1। হ্যাঁ, তখন আমরা এর মানটা পাবো। দেখো তাহলে আমরা কি কাজ করব? এটা আমাদের 2 নাম্বার। 2 নং এ x = -1 বসিয়ে, তো -1 বসিয়ে কত বাই -2 a ইনটু, দেখো এখানে -1 এর হোল স্কয়ার +1 তারপরে হোল স্কয়ার। এইখানে যদি -1 বসিয়ে দিই, আমরা দেখাবো না আসলে, এখানে -1 বসিয়ে দিলে কত হয়? -1 + 1 কাটা 0 0 ইনটু সামথিং, সব 0, অর্থাৎ 0 + 0, এটা 0 হবে। একবার দেখিয়ে দিলাম। এটা আছে কত? 2। এটা 1 এর স্কয়ার করলে কত হয়? -1 এর স্কয়ার করলে 1 হয়, 1 + 1 মানে কত? 2 আর ইনটু 0 দেখালাম না। এখন দেখো 2 দিয়ে ভাগ করলে a সমান কত আসছে আমাদের? -1। তাহলে কিন্তু আমি একটা মান পেয়ে গেছি। এই পাশে আমরা লিখে রাখলাম a সমান কত আমরা পেয়েছি? -1। দেখো আর কোনো মান কিন্তু এইভাবে আমরা পাওয়া সম্ভব না। তখন আমাদের কি করতে হবে? দ্বিতীয় নিয়মে চলে যাব। দেখো আমরা প্রথমে আবার নিব 2 নং থেকে, তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো তোমরা, আচ্ছা এইটা আমরা মুছে দিলাম। 1 নং সমীকরণ আমাদের প্রয়োজন নাই, এইটা আমাদের প্রয়োজন নাই, মুছে দিলাম। 2 নংটা প্রয়োজন। তখন তোমরা কি কাজ করবা? তখন তোমরা করবে কি? 2 নং হতে, এখানে লিখে নিও 2 নং হতে। তো 2 নং হতে কি? 2 নং আমাদের অনেক ভোগাবে। দেখো এখানে এইটা সূত্র যদি আমরা বসাই, কত হয়? x4 + 2 x² + 1 a + b হোল স্কয়ারের সূত্র। এখন এইটা bx + c, এইটাকে তোমরা গুণ করো। গুণ করলে কত আসছে আমাদের? x³ + x² + x + 1। আবার এই দুইটা গুণ করো, x দিয়ে গুণ করলে কত আসছে? dx² + ex, 1 দিয়ে গুণ করলে কত আসে? dx + e। এতটুকুই সম্ভব, আর কিছু হচ্ছে না। এখন এইটা কিন্তু হচ্ছে, দেখো 2x, এখান থেকে a দিয়ে তোমরা গুণ করে দিবে, ax4, তারপর আসছে আমাদের কত? a 2x²। আচ্ছা এইভাবে লেখো তাহলে একটু ভালো হবে। a 2ax² + a
এইখানে x কিউব দিয়ে যদি একে গুণ করো তাহলে আসছে কত bx4, x কিউব দিয়ে একে গুণ করলে কত আসবে cx কিউব। এই লাইনটা আগের লাইন, ঠিক আছে। তারপরে কোন লাইনে গেল আমাদের, হ্যাঁ cx কিউব। এরপরে x স্কয়ার দিয়ে এটার গুণ করো, x স্কয়ার দিয়ে গুণ করলে আসবে কত bx কিউব প্লাস cx স্কয়ার। x দিয়ে গুণ করো bx স্কয়ার প্লাস cx, 1 দিয়ে গুণ করলে bx প্লাস c। এরপরে যা আছে তো তাই, dx স্কয়ার ex প্লাস dx প্লাস e। দেখো এই পর্যন্ত কিন্তু আমরা পেলাম, গুণ টুন করে পেলাম। এখন যে কাজটা করব আমরা 4 যেগুলো আছে এক সাইড করব, কিউব যেগুলো আছে এক সাইড করব, স্কয়ার যেগুলো আছে এক সাইড করব, ধ্রুবককে আরেক সাইড করে দিব। দেখো এইটা সমান আমাদের কত 2x। ওকে, এখন x4 কোনটা আছে দেখো এইটা, তাহলে এইখান থেকে আমরা যদি একবারে কমন নিয়ে নিই a প্লাস b কমন নিলে কত আসে x4। এরপরে স্কয়ার কোনটা আছে x স্কয়ার, x স্কয়ারে পরে আসে আগে কিউবে যায়, দেখো bx কিউব আর দেখো cx কিউব, আর কোথাও আছে আর কোথাও নাই, তাহলে b আর c। তো এখান থেকে যদি আমরা কিউব কমন নিই তাহলে কত পাচ্ছি আমরা b প্লাস c x কিউব c। এরপরে তোমরা আসো x স্কয়ারে, তাহলে দেখো স্কয়ারে একটা, তারপরে এখানে নাই, এইখানে এই দুইটা, আর কোথায় এইখানে এইটা। তো এই হলো স্কয়ারের যতগুলো আছে দেখো, তাহলে আমরা করতে পারি কি 2a x স্কয়ার। আচ্ছা x স্কয়ার যদি কমন নেই একবারে তাহলে পাচ্ছি কত 2a, এরপর আসছে কত এখান থেকে প্লাস c প্লাস b, এরপরে পাচ্ছি আমরা কত d। একটু সাজিয়ে লিখি b প্লাস c প্লাস d, এইটা পেলাম। এখন আমাদের ধ্রুবপদ, তো ধ্রুবপদগুলো দেখো তো কি আছে, এখানে a আছে, বাকি সবগুলো আমরা কিন্তু ব্যবহার করে ফেলি। ও আচ্ছা, এরপরে ধ্রুবপদ না তো x ও আছে, তো x স্কয়ার পর্যন্ত শেষ করছি আমরা, এর সাথে কি x স্কয়ার। এখন হলো শুধু x যেগুলা, এই দুইটা এই কয় এতগুলা, তাহলে দেখো এখান থেকে যদি আমরা x এর মানটা সিরিয়াল করি তাহলে আসে কত b প্লাস c, তারপরে d প্লাস e, b প্লাস c d প্লাস e, এইটা সমান আমাদের কত আছে x। এখন আমাদের ধ্রুবপদ, ধ্রুবপদে কত আছে a, তারপরে c, আর আছে কত e প্লাস a প্লাস c প্লাস e। দেখো এইটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, তাহলে দেখো 2 নম্বর সমীকরণ সমান কিন্তু আমরা এইটা পেলাম। এখন তোমরা তোমাদের যে কোনো ম্যাথ যে কোনোটা, এখানে যে কোনোটা যদি এই একইভাবে করে যাও একটু কষ্ট হবে, কিন্তু এই একইভাবে করে গেলে তোমাদের অ্যান্সার আনা কিন্তু সম্ভব। এখন যে কাজটা করবে সেটা হলো আমাদের এ বি সি এর মান তো আনা লাগবে, তাই না, এ বি সি ডি এর মানটা। তো দেখো আমাদের যে কাজটা করতে হয়, এখন আমরা কি করব x4 x কিউব x4 x কিউব x স্কয়ার x এবং ধ্রুবপদ এদের সহগ সমীকৃত করব। দেখো 3 নং এর উভয় পক্ষে কত x4 x কিউব x স্কয়ার x এবং ধ্রুবপদ, এটা না হলেও সমস্যা নাই, এটা লাগবে না, x এত এর সহগ সমীকৃত করে পাই। দেখো এইটা সহগ যদি আমরা সমীকৃত করি কি পাই, আমি এখানে মুছে দিলাম এটা, তাহলে দেখো এইখানে আছে কত শুধু x, কিন্তু এইটার যদি আমি x4 এর কোন সহগ এখানে আছে নাই, অর্থাৎ 0। সুতরাং a প্লাস b সমান কত 0। সমীকরণ আমি আমাদের এখানে ছিল কয় নাম্বার সমীকরণ, 3 নাম্বার, তাহলে এটা আমরা লিখি 4 নাম্বার। এরপরে দেখো
এক্স কিউবের কোনো সহগ এই পাশে নাই, অর্থাৎ বি প্লাস সি সমান 0 5 নাম্বার। এরপরে দেখো এক্স স্কোয়ারের কোনো সহগ এখানে নাই, 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা সমান 0, কয় নাম্বার 6। এরপরে দেখো এক্স, হ্যাঁ এক্স এর সহগ কিন্তু এখানে আছে, দেখো তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান কত, সহগ আছে কত 2 7। দেখো আমি কিন্তু এখানে ধ্রুবপদ নেই নাই, তার কারণ কি দেখো এখানে আছে কত এ সি ই, আমাদের এর ভিতরে এই চারটা সমীকরণের ভিতরে দেখো তো ইর মান সি বি ডি সবগুলোর মানই আছে, যার কারণে আমরা ধ্রুবপদটা নেই নাই। ওইটা নিলেও হয় না নিলেও হয়, ওইটা কাজেই লাগবে না আমাদের, ঠিক আছে। দেখো এখন হলো আমাদের সমাধান করার পালা। আমরা কিন্তু এর মান এখানে পেয়ে গেছি অলরেডি, এর মান ছিল কত আমাদের -1। দেখো আমরা যদি 4 নং এ মান বসিয়ে দিই, 4 নং এ a সমান -1 বসিয়ে, দেখো তো 4 নং এ যদি a সমান -1 বসিয়ে দিই এর মান, তাহলে -1 প্লাস b সমান 0, তাহলে আমাদের কত আসছে b সমান কত 1। তাহলে আমি কিন্তু b এর মানটা পেয়ে গেছি। এখন আমি 5 নং এ b সমান 1 বসিয়ে, যদি আমরা 5 নং এ b সমান 1 বসিয়ে দিই, দেখো তাহলে আমরা পাচ্ছি কত, এটা সমান 0, অর্থাৎ c সমান পাচ্ছি -1। আচ্ছা এখন আমি কার কার মান পেয়েছি, এর মান পেলাম, b এর মান পেলাম, c এর মান পেলাম। তাহলে আমরা এই তিনটা মান যদি 6 নং এ বসিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটে, দেখো 6 নং এ এ বি সি এর মান বসিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের 6 নাম্বার ছিল কত, এটা এর মান কত ছিল -1, বি এর মান কত +1, সি এর মান কত -1, এরপরে থাকলো কত সাথে ডি = 0, এটা কাটা কত আসে -2, অর্থাৎ ডি সমান কত শুধু 2। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেছি। এখন লাগবে আমাদের কার মান, ই এর মান। দেখো তো এইখানে 7 নম্বর সমীকরণে যদি আমরা বি সি ডি এর মান বসিয়ে দিই তাহলে অবশ্যই ই এর মান পেয়ে যাব। দেখো 7 নং এ বি সি ডি মান বসিয়ে, তাহলে 7 নং এ যদি বি সি ডি এর মান বসিয়ে দিই, বি এর মান কত ছিল আমাদের 1, সি এর মান কত ছিল -1, তাহলে কাটা। এরপরে ডি এর মান কত, ডি এর মান ছিল 2 প্লাস ই সমান 2। তাহলে দেখো এটা কাটা, 2 রে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের ই সমান কত আসছে, ই সমান আসছে হলো 0। তো এই হলো আমাদের টোটাল সমাধান। এখন আমরা যে কাজটা করব, সেটা হলো 1 নাম্বার যে আমাদের সমীকরণ ছিল সেই সমীকরণে যেখানে যেখানে এ বি সি ডি যার মান যেখানে আছে সেইখানে আমরা এ বি সি ডি ই পর্যন্ত এই মানগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের টোটাল আংশিক ভগ্নাংশটা শেষ। প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের যে কোনো মান এখন কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে, খুবই সহজ, ঠিক আছে। তো আমি এখানে করার পরে তোমরা নিজেরা আরেকটু প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আংশিক ভগ্নাংশ সম্পর্কে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না।